আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে একটি শিক্ষণীয় গল্প, সুন্দর একটা গল্প। আপনি অবশ্যই ভিডিওটি শুনুন বা দেখুন, ভালো লাগবে। যেমন একটি শহরে একজন ধনী ব্যক্তি ছিল। সে প্রচুর অর্থ সম্পদের মালিক ছিল। সব সময় গান বাজনা, মানে আহমদ খুশিতে মেতে থাকতো, উল্লাসে মেতে থাকতো। কিছু তার মনের কোনো শান্তি অভাব ছিল না। শান্তির অভাব। সে ভাবতো অর্থ সকল সুখের মূল। এত অর্থ থাকার পরেও তার মনে মানে শান্তি নেই কেন? শান্তি নেই কেন? এত অর্থ। একদিন একদিন সে এক বিজ্ঞানী বা এলেম এর দেখা হলো। এলেমকে ধনী ব্যক্তি সব কিছু বিষয় খুলে বললেন যে আমার এত কিছু আছে, তারপরেও মনে শান্তি নেই। আমি খুবই আনন্দ উল্লাসে মেতে থাকতে চাই, এরকম সব খুলে বলল। আমি অনেক ধনী ব্যক্তি, অর্থ সম্পদ আমার অভাব নেই, এরকম আছে বলে সে বলল। এলেম তাকে জিজ্ঞেস করলেন, আপনি আপনি কি মুসলিম? সে উত্তরে বলল। এলেম তাকে বললেন, আপনি কি ইসলাম গ্রহণ করেছেন? আল্লাহ আপনার সুখ শান্তি দিবেন। ইসলাম একটি শান্তির ধর্ম। লোকটি শান্তির আশায় ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপর এলেম তাকে বলল, আপনি আপনি আমার কাছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মসজিদে যে 5 ওয়াক্ত। লোকটি নিয়মিত এলেমের সাথে মসজিদে 5 ওয়াক্ত নামাজ শুরু করলো। এইভাবে কিছুদিন যাওয়ার পর, মসজিদে নামাজ পড়ার পর নীরবে শান্তিপূর্ণ তার কাছে অনেক পছন্দ হলো। আল্লাহর রহমতে তার জীবন সুখ শান্তিতে ভরে গেল। সুখ শান্তিতে ভরে গেল। ধনী ব্যক্তি আল্লাহর উপর অনেক শুকরিয়া আদায় করতে শুরু করলো। তাহলে শান্তির অর্থ সম্পদ টাকা পয়সা থাকলে যে শান্তি আসবে এমনটা না। শরীরের আপনার সবকিছুই আছে, আপনার শরীরের ভিতরে একটা সমস্যা বা একটা অসুখ আপনি ভুগতেছেন, দেখবেন আপনার মনের ভিতরে এরকম একটা চিন্তা থাকবে, আরে আমার এত টাকা পয়সা, আমার শরীরে কি জানি একটা রোগ হয়েছে, কোনো ডাক্তার ধরতে পারছে না, কোনো ডাক্তার ধরতে পারে। যেমন আমার ক্ষেত্রে এরকম হয়েছে। আমার টাকা পয়সা নাই, কিন্তু তারপরে শরীরের ভিতরে একটু অসুখ হলে মনের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, অর্থ সম্পদ সুখ নেই যদি আল্লাহ ওই ব্যক্তির রিজিকে সুখ ও শান্তি না দেয়। অর্থ থেকে কিছু লাভ যদি আপনি রোগ আক্রান্ত হন, তাই সকল সুখের মূল ও শান্তি ইসলাম ধর্ম। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম ধর্মের সকল নিয়ম কানুন মেনে চলুন, শান্তি ইনশাল্লাহ অবশ্যই আসবে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।